আসসালামু আলাইকুম। কোকা কোলা কোম্পানি, ঠিক আছে, যেটাকে আমরা কোক হিসাবে চিনি, অনেক গ্রুপে অনেকে শেয়ার মারতেছে, তাদেরকে গালি দিতেছে। তারপর আমাদের শিমুল শর্মা, জীবন ভাই, তারা এটা নিয়ে যে একটা বিজ্ঞাপন তৈরি করলো, তাদেরকেও সবাই গালি দিতেছে। প্লিজ তাদেরকে গালি দিয়েন না, তাদেরকে গালি দিয়া ছোট করেন না, কারণ তাদেরকে একটা ধন্যবাদ দেন। কেন জানেন? তারা আমাদের কত বড় একটা উপকার করছে আপনারা জানেন? একটু ভেবে দেখেন তো। বিগত 1-2 মাস ধরে এই যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে, ঠিক আছে, ওই যে ওই দেশে যে পণ্যগুলো আছে, ওগুলো আমরা বয়কট করছিলাম যুদ্ধের শুরুতে। ফিলিস্তিন আর ওই দেশের যুদ্ধের শুরুতে আমরা এগুলোকে বয়কট করছিলাম। করার পরে বিগত 2-1 মাস ধরে বয়কটটা একটুখানি দেখলাম যে মানে স্লো হয়ে গেছে, ঠিক আছে। মানে তেমন সোশ্যাল মিডিয়া কোনো লাড়াচাড়া নাই, কেউ এগুলো নিয়ে পোস্ট করে না, কেউ কথা বলে না। অনেক দোকানদারও দেখতেছে যে কোকা কোলা তুলতেছে, তারপর ওই দেশের পণ্যগুলো বিক্রি করতেছে। মানে একটু স্লো হয়ে গেছিল। কিন্তু কিন্তু কোকা কোলা কোম্পানি কি করলো? এই কুরবানি ঈদের আগে তারা একটা বিজ্ঞাপন নিয়ে আসলো, ঠিক আছে, যে এটা ওই দেশের না, এটা বিশ্বের 138টা কান্ট্রিতে এটার ফ্যাক্টরি আছে, ঠিক আছে। এই ধন্যবাদটা কেন দিবেন জানেন? কারণ তারা আবার মনে করায় দিছে এই বিজ্ঞাপনটা তৈরি কইরা, যে ভাই আমাদেরকে আবার তোমরা বয়কট করো। এই যে আমরা সোলো হয়ে গেছিলাম, প্রায় 2 মাস 3 মাস যাবত সোলো হয়ে গেছিলাম, তাদেরকে নিয়ে কোনো লাড়াচাড়া দেই নাই। তারা আমাদেরকে মনে করায় দিল, ঠিক আছে। মনে করায় দিয়ে আমাদেরই উপকার হয়েছে কি জানেন? এই যে কুরবানি ঈদ আসতেছে, 17 তারিখে কুরবানি ঈদ। কুরবানি ঈদের সময় মনে করেন যে আমরা তো বাঙালি গরুখোর, গরু গোস্ত খাইয়ে মনে করেন যে একটা কোকে ঢোক দিতে মন চাইবো, ঠিক আছে। সেটা যে কোকই হোক, সেটা মনে করেন যে আপনার মজু হোক বা কোকা কোলা কোক হোক, সেভেন আপ হোক, স্প্রাইট হোক, ডিউ হোক, ঠিক আছে, এমন যত পদের কোক আছে, কিছু না কিছু আমরা একটা খামুই। মনে করেন যে অনেক দোকানদারা কোক দোকানে তুলবো, দোকানে তোলার পরে সেই কোক আমরা অন্য কিছু না পায়া কোকা কোম্পানি কোকটা আমরা তখন কিনবো। বাট তারা যে যে মনে করা দিল আমাদেরকে কুরবানিদের আগে, যে ভাই তোমরা বয়কটটা সচ্ছল রাখো, ঠিক আছে। আর আমরা বাঙালিরা বুঝেও গেছি, আমরা এখন সচ্ছলই রাখতেছি। কুরবানি ঈদ কেন, বিগত 10 বছর, 20 বছর, 50 বছর যতদিন কোকাকোলা কোম্পানি টিকে রয়েছে, ততদিন এই কোম্পানিকে আমরা বয়কট করছি আর করব। আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে সবাই আমরা সতর্ক হই আর ওই দেশের পণ্যগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। আসসালামু আলাইকুম।